অন্তর্বর্তী সরকারকে দ্রুত তত্ত্বাবধায়কের ভূমিকায় দেখতে চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সরকারের ভেতরে থাকা বিতর্কিত ব্যক্তিদের বাদ দিতে হবে। এদিকে নয়াপল্টনে ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের বিচার প্রসঙ্গে রিজভী আহমেদ বলেন, ন্যায় বিচারের স্বার্থে আইন অনুযায়ী বিচার কার্যক্রম পরিচালিত হওয়া দরকার। 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন ধরে এগুচ্ছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলো নিচ্ছে নির্বাচনের প্রস্তুতি। সভা সমাবেশের সাথে গণসংযোগেও ব্যস্ততা বাড়ছে বিএনপির। আগামী নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চায় বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শিগগিরই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। কেয়ারটেকার সরকারের জায়গায় অবতীর্ণ হওয়ার অর্থ হচ্ছে পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়ার কথা বলছি। এখানে সরকারের ভিতরে, সরকারের বাইরে যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ আছে তাদেরকে রেখে নিরপেক্ষতা রক্ষা করা যাবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দাবি দাওয়া নিয়ে রাস্তায় নয়, জনগণের কাছে যেতে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। বলেন, জনগণ ম্যান্ডেট দিলে সংসদে গিয়ে সব দাবি পাশ করানো যাবে। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রশাসনে ফ্যাসিবাদের সহযোগীদের রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকার সে যখন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেবে, তখন তো তাকে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট, একেবারে নির্দলীয় নিরপেক্ষ যে কনসেপ্ট, সে কনসেপ্টে তাকে আসতে হবে, সেই বৈশিষ্ট্যে তাকে আসতে হবে। ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের বিচার প্রসঙ্গে রিজভী বলেন, ন্যায় বিচারের স্বার্থে আইন অনুযায়ী বিচার কার্যক্রম পরিচালিত হওয়া দরকার। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই অভিযোগ তারা প্রমাণ করবেন তারা এই অভিযোগে অভিযুক্ত নন, অথবা আদালত যদি প্রমাণ করে অভিযুক্ত, এবং তার জন্য আদালতের যে নির্ধারিত শাস্তি আছে সেই শাস্তি সবাইকে ভোগ করতে হবে। আইনের চোখে তো সবাই সমান। আলোচনার ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের পথ বের করা যাবে বলে মন্তব্য করেন রিজভী। বলছেন সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।